বন্ধুরা এই ভিডিওতে আমি দেখিয়ে দেবো যে কিভাবে সঠিক নিয়মে ফেসবুকে ফটো আপলোড করতে হয়। তো এই নিয়মে যদি আপনি ফটো আপলোড করতে পারেন তাহলে আপনি খুব তাড়াতাড়ি আপনার পেজেতে বা প্রোফাইলেতে বোনাস সেটআপটি পেয়ে যাবেন বা কন্টেন্ট মনিটাইজেশন পেয়ে যাবেন এবং সেখান থেকে আপনি খুব বেশি করে আর্ন করতে পারবেন, অর্থাৎ ইনকাম করতে পারবেন। তো এখন সবথেকে বেশি টাকা দিচ্ছে এই যে ফটো এবং স্টোরি আপলোডের উপরে। তো এই প্রসেসটা যদি আপনি ফলো করেন তাহলে আপনিও এই কন্টেন্ট মনিটাইজেশন সেটআপটি সেটি পেয়ে যাবেন। তো নমস্কার বন্ধুরা, আমি পলাশ, আপনারা দেখছেন ব্রিংটেক প্রো ইউটিউব চ্যানেল। তো এই চ্যানেলে আমি ভিডিও এডিটিং এবং ইউটিউব ফেসবুক টিপস অ্যান্ড ট্রিক্স নিয়ে ভিডিও তৈরি করে থাকি। তো ভালো লাগলে সাবস্ক্রাইব করে রাখতে পারেন। তো এই যে পদ্ধতিটা সঠিক নিয়মে কিভাবে ফটো আপলোড করবেন, তো এই নিয়মে যদি আপনি ফটো আপলোড করতে পারেন তো আপনার ফটোতে বেশি করে এঙ্গেজমেন্ট আসবে এবং লাইক কমেন্টও পড়বে। তো এইভাবে যদি আপনি প্রত্যেক দিন 3টে বা 4টে করে ফটো বা টেক্সট কন্টেন্ট আপলোড দিতে পারেন তাহলে আপনি অবশ্যই খুব তাড়াতাড়ি তো কন্টেন্ট মনিটাইজেশন সেটআপটি আপনি পেয়ে যাবেন। তো এটা পেয়ে গেলে আপনি প্রত্যেক দিন একটা ভালো পরিমাণের টাকা আপনি ফটো বা টেক্সট কন্টেন্ট আপলোড করে ইনকাম করতে পারবেন। তো আমার ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন, তাহলে পুরোপুরি টিউটোরিয়ালটা বুঝতে পারবেন। তো চলো আমার মোবাইল ফোনের হোম স্ক্রিনে কিভাবে আমরা ফটো আপলোড করব। তো বন্ধুরা চলে আসলাম আমার মোবাইল ফোনের হোম স্ক্রিনে। এখান থেকে আমি ওপেন করব ফেসবুক। তো এখান থেকে জাস্ট ফেসবুকটা ওপেন করব। আপনি যে কোনো ফেসবুক আপনি ওপেন করতে পারেন, লাইটও ইউজ করতে পারেন, নর্মাল ফেসবুকও আপনি ওপেন করতে পারেন। তো এখানে আমি ফেসবুকটা ওপেন করব। এইরকম একটা ইন্টারফেস আসবে। এখান থেকে আমি আমার যে প্রোফাইলটা আছে সেই প্রোফাইলটা সিলেক্ট করে নিলাম। নেওয়ার পর আমি দেখিয়ে দিচ্ছি কিভাবে ছবি আপলোড করতে হয়। তো দেখতে পাচ্ছি আমাদের যে ফেসবুকের অ্যাকাউন্ট সেটা ওপেন হয়ে গেছে। এখানে আপনি দেখতে পাচ্ছেন আপনার যে নাম আছে সেই নামটা, তারপরে এখানে হোয়াটস ইওর মাইন্ড বা এই যে আপনার যে লোগো আছে অর্থাৎ প্রোফাইল পিকচার, এখানে ক্লিক করব। তো ক্লিক করলে এইরকম একটা ইন্টারফেস আসবে। আসার পর একটু নিচের দিকে আসলে এখানে দেখতে পাচ্ছি হোয়াটস ইওর মাইন্ড বা পোস্টের একটা সেকশান আছে। তো এই হোয়াটস ইওর মাইন্ড এখানে ক্লিক করব। তো ক্লিক করলে একটু টাইম নেবার পর এইরকম একটা ইন্টারফেস চলে আসবে। তো এখান থেকে কি করতে হবে, যদি আপনি ছবি আপলোড করেন, আপনি যদি অরিজিনাল ছবি আপলোড করেন তাহলে এখান থেকে ফটো ভিডিও এটাতে ক্লিক করব। ক্লিক করলে এখানে অ্যালাউ অ্যাক্সেস করতে হবে, অর্থাৎ আপনার যে ফোন মেমোরি তার এখানে অ্যাক্সেস দিতে হবে ফোন মেমোরি থেকে ছবি নেওয়ার জন্য। তো এখানে চলে আসলো, এই ছবিটা আমি আপলোড করব। তো এই ছবিটা আমি আপলোড করে দিলাম। করে দেওয়ার পর আপনার ছবিতে যদি কোনো এফেক্ট অ্যাড করতে চান তাহলে এখানে এডিটে ক্লিক করব। তো এডিটে ক্লিক করলে এখানে অনেক রকমের এডিটের অপশান আসবে। আপনি চাইলে ক্রপ করতে পারবেন। এখানে এডিটে যদি এফেক্টে যদি আপনারা ক্লিক করেন, এখানে অনেক রকমের এফেক্ট আছে। আপনার যে এফেক্টটা ভালো লাগবে সেই এফেক্টটা এখান থেকে চুজ করতে পারবেন। তো আপনি যদি এখানে অরিজিনাল ছবি আপলোড করেন অনেক এফেক্ট আপনি পাবেন, এখানে অনেক রকমের এফেক্ট পাবেন। এখান থেকে আপনারা চাইলে ইউজ করতে পারেন। তো এখান থেকে আমি ইউজ করছি না। এখানে যদি ক্রপ করার হয় তাহলে আপনি এখান থেকে খুব সহজেই ভিডিওটা ক্রপ করে নিতে পারবেন। এখানে ডান করব, হয়ে যাবে। আর এই ছবিতে যদি আপনি সাউন্ড অ্যাড করতে চান তাহলে এই উপরে সাউন্ডের একটা অপশান আছে, আপনি চাইলে এখান থেকে সাউন্ড অ্যাড করে নিতে পারবেন। এখানে ট্রেন্ডিংস অফ সাউন্ড চলে আসবে, এখান থেকে জাস্ট অ্যাড করে নিতে পারবেন। তো এখানে সাউন্ড অ্যাড করছি না, যেহেতু আমরা ছবি আপলোড করব। চাইলে এখান থেকে আপনি ইমোজি অর্থাৎ অ্যাড করতে পারবেন। তো ইমোজি বা স্টিকার, এখানে ক্লিক করলে অনেক স্টিকার আসবে বা ইমোজি আসবে। আপনার লোকেশান বা টাইম বা মিউজিক বা ইভেন্ট যে কোনো একটা চুজ করতে পারবেন। চাইলে এখানে টেক্সটও অ্যাড করতে পারবেন। এখানে টেক্সটের উপর ক্লিক করলে এখানে টেক্সট লেখার জন্য বলছে, আপনি যে কোনো টেক্সট এখানে লিখতে পারেন। তো লিখে দিলাম, দেওয়ার পর এটা আপনাকে অ্যাডজাস্টমেন্ট করতে হবে। তো এখানে এইভাবে অ্যাডজাস্টমেন্ট করে দেব। দেওয়ার পর জাস্ট ডান ক্লিক করব। আমার এডিটিং পার্টটা শেষ হয়ে গেছে। এরপরে একটু প্রসেসিং নেবে, তারপরে আপনার পুনরায় ব্যাকেতে চলে যাবে। তো এখানে চলে আসলো। এবার একটা কথা বলি, এখানে যদি আপনি অরিজিনাল ছবি আপলোড করেন তাহলে এখানে এই যে এআই লেভেল অফটা আছে এটা অফ থাকবে। আপনি যদি এআই দিয়ে কোনো ভিডিও বা ছবি তৈরি করেন তাহলে এই যে এআই লেভেলটা অন করতে হবে। তো এখান থেকে জাস্ট এখানে অন করে দিলেই আপনার ভিডিওতে বা ছবিতে একটা এআই এর একটা ট্যাগ চলে আসবে, মানে এটা হচ্ছে এআই দিয়ে বানানো একটা ছবি। এখানে আর কিছু করতে হবে না। এখানে চাইলে আপনি যে ছবিটা আপলোড করছেন সেই ছবিটা একটা অ্যালবাম বা ফোল্ডার করেও আপনি রাখতে পারবেন। সেই অ্যালবামটা কিভাবে করতে হবে, তো এখানে জাস্ট অ্যালবামের উপর ক্লিক করব। করার পর এখানে আপনার অ্যালবাম একটা তৈরি করতে বলবে।
তো এখানে আপনি আপনার যে নাম বা আপনি যে নামে অ্যালবাম তৈরি করতে চাইছেন সেই নামে আপনি অ্যালবাম তৈরি করতে হবে। এখানে ক্রিয়েটে ক্লিক করব, আমার অ্যালবামটি তৈরি হয়ে যাবে। তো এই অ্যালবামের মধ্যে আমার এই ছবিটা সেভ হবে। তো এরপরে কি করব, এখানে আপনার যে ক্যাপশান অর্থাৎ ছবিটা রিলেটেড আপনাকে একটা ছোট্ট ক্যাপশান লিখতে হবে, তারপর আপনাকে কিছু ট্রেন্ডিং হ্যাশট্যাগ লিখতে হবে। তো এখানে আমি একটা ক্যাপশান লিখছি, লেখার পর এখানে ট্রেন্ডিং কিছু হ্যাশট্যাগ দিতে হবে ফটো রিলেটেড। তো এখানে লিখব ফটো, তো ফটো চ্যালেঞ্জ চলে আসলো। আসার পর এখানে আর লিখবো ফটো, তো এটা ফটোগ্রাফি এইরকম যে মিলিয়ন যেসব আছে রিচ আছে সেইগুলোর উপরে এখানে লিখতে হবে। তো এখানে আমি আর একটা দেবো ফটো এডিটিং চ্যালেঞ্জ। তো এই কটা দিলাম, দেওয়ার পর আপনার যে মানে হ্যাশট্যাগের কাজ সেটা শেষ হয়েছে এখানে। তো তারপরে কি করব, এই নিচের দিকে আসব, এখানে যে লোকেশান দেখাচ্ছে এই লোকেশানের উপর ক্লিক করব। তো লোকেশানের উপর ক্লিক করলে এখানে আপনি যে কটা লোকেশান অ্যাড করবেন সেই কটা চলে আসবে। আমার এখানে একটা অ্যাড করা আছে কলকাতা, তো সেই জন্য এখানে কলকাতা চলে এসছে। তো কলকাতায় ক্লিক করলাম, করার পর এখানে ইমোজিতে ক্লিক করব, অর্থাৎ ফিলিং, এটা হচ্ছে ফিলিং। আপনি কি ফিলিংয়ে ভিডিওটা বা ছবিটা আপলোড করছেন সেই ফিলিংটা এখানে দিতে হবে। তো এই স্টেপগুলো খুবই ইম্পর্টেন্ট এটা একটা ছবি রিচ বাড়ানোর জন্য। তো এখানে ফিলিং আমি দিচ্ছি ওয়ান্ডারফুল দেওয়ার পর এখানে আপনি চাইলে কাউকে ট্যাগ করতে পারেন ছবিটা। তো আমি কিছু করছি না, জাস্ট এখান থেকে জাস্ট পোস্ট করব। তো পোস্ট করলেই আপনার যে ছবিটা সেটা সুন্দরভাবে পোস্ট হয়ে যাবে। এরপর এই ছবিটা আমরা দেখতে পাবো এখানে পোস্ট একটুখানি বাকি আছে। তো আমার যে পোস্টটি সেটি হয়ে গেছে। তো এইভাবে যদি আপনি প্রত্যেক দিন 2 থেকে 3টে টেক্সট কন্টেন্ট বা ছবি কন্টেন্ট যদি আপলোড করতে পারেন তাহলে অবশ্যই আপনি খুব তাড়াতাড়ি কন্টেন্ট মনিটাইজেশনের যে টুলটি আছে সেটাই আপনি পেয়ে যাবেন। তো সেখানে একটা কথা বলে রাখি, সেখানে অরিজিনাল ছবি যদি আপনি আপলোড করেন খুব তাড়াতাড়ি আপনি এই কন্টেন্ট মনিটাইজেশন সেটআপ বা বোনাস সেটআপটি পাবেন। এইভাবে যদি আপনি ছবি আপলোড করেন তাহলে খুব তাড়াতাড়ি কন্টেন্ট মনিটাইজেশন বা বোনাস সেটআপটি আপনি পেয়ে যাবেন। তো এই ছিল আজকের টিউটোরিয়ালটি। তো এই ভিডিওতে আমি দেখিয়ে দিলাম কিভাবে সঠিক নিয়মে ফেসবুকের ফটো আপলোড করবেন। তো এই ছিল আজকের টিউটোরিয়ালটি। আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে বন্ধুর সাথে শেয়ার করবেন, আর চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। তো থ্যাংক ইউ অ্যান্ড গুড বাই।